আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার কি আরাফাতের ময়দানের পাশে যে মসজিদে নামিরা, কাবার ইমাম সাহেব নিজে খুতবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন। দোয়ার পরবর্তীতে ৩-৪টা লাইন তিনি আরবিতে বললেন, তার বাংলায় এইটা দাঁড়ায়, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে। এই জন্য সারা পৃথিবীর মানুষ যে ওই গাছের ছায়ায় যখন আশ্রয় নেয়, এমনিতেই মরুভূমির দেশ উত্তপ্ত, মানুষ যখন একটু ছায়া পায়, ওই ৪৫-৫০ ডিগ্রি চলছে, ওই জায়গায় যখন একটু ছায়া পায় মনে হচ্ছে আমি জান্নাতে আছি। তখন মন থেকে এই দোয়া চলে আসে, আল্লাহ এই ছায়া যিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও। এই জন্যে কাবার ইমাম ১৬ সালে আমি নিজে শুনেছি উনি খুতবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এর নাম ধরে দোয়া করছিলেন। নবীদের সবচাইতে শোচনীয় অবস্থা করেছিল ওই জামানায়, তাদের নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছিল। আমি বাইরের দেশগুলোতে যখন যাই দেখি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের সাথে মিশি, ট্রেনে হোক বাসে হোক, বিভিন্ন খাবারের জায়গায় যখন বসে এক জায়গায় একটু কথা বলি, জিজ্ঞাসা করলে আপনার নবীর নাম কি, যদি ইহুদি হয় বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম, ওরা মুসা বলে না, বলে জোসেফ। নবীদের নামই পাল্টিয়ে দিয়েছে। খ্রিস্টানের সাথে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। এ পৃথিবীতে বহু নবীর নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছে এবং এই নাম পরিবর্তনের হিড়িক বাংলাদেশে পর্যন্ত চলছে। আপনি বিমানবন্দরের নাম ছিল শহীদ জিয়া বিমানবন্দর, নামটা পাল্টিয়ে দিয়ে অন্য নাম দিয়েছে। কি কথা বলেন না কেন? এত কোটি কোটি টাকা খরচ করে নামটা পাল্টালেন কোন কারণে? কি ক্ষতি করছিল এই নামটা আপনার? আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার কি আরাফাতের ময়দানের পাশে যে মসজিদে নামিরা, কাবার ইমাম সাহেব নিজে খুতবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন। দোয়ার পরবর্তীতে ৩-৪টা লাইন তিনি আরবিতে বললেন, তার বাংলায় এইটা দাঁড়ায়, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে এই শহীদ জিয়া। কি গাছ দিয়ে? নিম গাছ। ওখানে জিয়া ট্রি বলে, সাজারাত জিয়া। আমি নিজে ওই গাছের ছায়া পেয়েছি। শুধু বাংলার মানুষ না, পৃথিবীর ২৫৭টা রাষ্ট্র আছে, যেখান থেকে এই মানুষ যায় এই আরাফাতের ময়দানে যাওয়াই লাগে। কি হজের যে ৩টা ফরজ, তার একটা ফরজ ওইটা, না গেলে আপনার হজ হবে না। এই জন্য সারা পৃথিবীর মানুষ যে ওই গাছের ছায়ায় যখন আশ্রয় নেয়, এমনিতেই মরুভূমির দেশ উত্তপ্ত, মানুষ যখন একটু ছায়া পায়, ওই ৪৫-৫০ ডিগ্রি চলছে, ওই জায়গায় যখন একটু ছায়া পায় মনে হচ্ছে আমি জান্নাতে আছি। তখন মন থেকে এই দোয়া চলে আসে, আল্লাহ এই ছায়া যিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও। এই জন্যে কাবার ইমাম ১৬ সালে আমি নিজে শুনেছি উনি খুতবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এর নাম ধরে দোয়া করছিলেন। কি ক্ষতি হচ্ছিল? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামটা থাকলে কেন আপনি কেটে দিলেন? হিংসার বশবর্তী হয়ে সব জায়গায় তো বাবার নাম দিচ্ছিলেন, কিন্তু এখানে আপনি দিতে পারেননি, কারণ জানে যে যদি কোনোদিন পরিবর্তন হয় আমারও বাবার নামও ছাতা রাখবে না। ওইটা বাদ দিয়ে এমন এমন জায়গায় দিয়েছে যেখানে জানে যে পরিবর্তন হতে পারে। আপনি দেখেন টয়লেটে পর্যন্ত লেখা আছে বঙ্গবন্ধু টয়লেট। একটা কথা হইল, আগস্টের ৫ তারিখের বিকাল ৫টা বাজতে বাজতে জনগণ সব পাল্টিয়ে ফেলেছে। এই জন্য নাম পরিবর্তনের হিড়িক এটা ইহুদি আর খ্রিস্টানদের। ওয়ালা তালমিজু আনফুসাকুম
ওয়ালা তানাবাসু বিল আলকাব ইলা আখির আয়া। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন সাবধান, কারো নাম পরিবর্তন করে দিবা না। যারা নাম পাল্টিয়ে ডাকে, উলট পালট করে মানুষকে ডাকে, একজনের নাম আব্দুল কুদ্দুস, আপনি ডাকেন এই কুদ্দুস চা, এরকম মানুষ নেই?